নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, উত্তরবঙ্গের জেলাগুলোই রাতভর বৃষ্টি হবে এবং কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী এবং কোনো কোনো অংশে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো সেই মতো কিন্তু গতকাল রাত থেকেই উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হয়েছে ব্যাপক লেভেলের এবং আজকে সকালের দিকেও বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা অঞ্চলে। দক্ষিণবঙ্গের মধ্যেও কিছু কিছু জেলার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে উত্তরবঙ্গের মতো কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হয়নি। তবে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে, কারণ মৌসুমি অক্ষরেখাটি এবার আস্তে আস্তে দক্ষিণ দিকে সরে আসছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে বাঁকুড়া রয়েছে বাঁকুড়ার ওপর দিয়ে আস্তে আস্তে পূর্ব দিকে সরে গেছে এবং এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দুপুরের পরপর এবং আগামী 7ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আগামীকাল 6ই আগস্ট দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কয়েকটা জেলার মধ্যে। সেই সঙ্গে আপাতত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত চলবে, তবে আজকে আবারও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে। আপাতত আগামী 11ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাত চলবে। ওয়ার্নিং কিন্তু আগামী 7ই আগস্ট পর্যন্তই থাকছে, তারপরে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং থাকছে না, তবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে এবং আগামী সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন অঞ্চলের মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলো অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন বন্ধুরা, আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর আংশিক মেঘলা রয়েছে, তবে বঙ্গোপসাগরে বেশ কিছুটা অংশে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই অংশটা, পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল আর মায়ানমার উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলটায়। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, মধ্য ভারতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, পশ্চিম ভারতে মোটামুটি আংশিক মেঘলা আকাশ, উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে উত্তর ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে বেশি মেঘ রয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ওপরে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে আস্তে আস্তে পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো যেহেতু মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতেই মেঘলা আকাশ রয়েছে, ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জেলা কিন্তু ভারী মেঘ রয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হয়েছে এবং ওড়িশার মধ্যে উত্তর ওড়িশায় কিন্তু ভারী মেঘ রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী মেঘ রয়েছে এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে লোকাল লেভেলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, তবে ভারী মেঘ রয়েছে আসামের মধ্যে, ত্রিপুরার মধ্যে, মেঘালয়ের মধ্যে। আসামের একটা বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে এবং আজকে কিন্তু আসামে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্টও দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কালো ঘন মেঘ রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোয় কিন্তু ভারী মেঘ রয়েছে এবং মধ্য বাংলাদেশে বিশেষ করে ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই। আজকে গোটা দিনভরে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, তার কারণ মৌসুমি অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে বিস্তৃত রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতের শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে দিল্লির ওপর দিয়ে লখনৌ হয়ে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে
পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় প্রবেশ করেছে, সেখান থেকে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে। অন্যদিকে বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন পুডুচেরির কাছে, এবং এটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের মধ্যভাগে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া সৌরাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চল একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দুর্বল হয়ে পড়েছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে। আজ থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডের মধ্যে 5 থেকে 8 আগস্ট এবং তারপরে আগামী 11 আগস্ট বিহারের মধ্যে 5 থেকে 6 আগস্ট বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 7 আগস্ট পর্যন্ত বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আগামীকাল 6 আগস্ট, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 5 আগস্ট এবং তারপরে 7 আগস্ট, এবং ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 8 আগস্ট পর্যন্ত, ওড়িশার মধ্যে 7 থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিহারের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে। বলা হচ্ছে 5 আগস্ট আজকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল 6 আগস্ট, ওড়িশার মধ্যে আজ এবং আগামীকাল এই দুদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজ থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে আসাম মেঘালয়ের মধ্যে আজ এবং আগামীকাল এই দুদিন, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত, আসাম মেঘালয়ের মধ্যে 7 থেকে 11 আগস্ট পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজকে 5 আগস্ট, আসাম মেঘালয়ের মধ্যে, সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী 8 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আগামীকাল 6 আগস্ট এবং তারপরে 9 থেকে 11 আগস্ট। আসাম মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী 11 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে অরুণাচল প্রদেশের মধ্যে, সেই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসামের মধ্যে, মেঘালয়ের মধ্যে আজকে 5 আগস্ট। আচ্ছা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আজকে 5 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে বলা হয়েছে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। অন্যদিকে আসাম মেঘালয়ের মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ
সর্বত্র, সঙ্গে সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। আর অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকালের আপডেটটা। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে বিহার, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে। আর অরুণাচল প্রদেশে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7ই আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, বিহারে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে। আর বিহার, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।